আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে পায়োনিয়ার থেকে, আপনারা জানেন যে বাংলাদেশে পায়োনিয়ারটা সাপোর্টেড, সো পায়োনিয়ার থেকে কিভাবে অন্য আরেকটা পায়োনিয়ারের অ্যাকাউন্টে আপনি যে কোনো কারেন্সি পাঠাবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো অন্য আর কোনো কথা না বলে চলেন সরাসরি স্ক্রিনে যাই। এবং আরেকটা জিনিস বলি যে কিভাবে ডলার বা কারেন্সি এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে আপনি বিভিন্ন কারেন্সি এক্সচেঞ্জ করবেন, এটা ইতিমধ্যে আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। তো আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন, আমাদের আইকার্ডেও দেওয়া আছে, এখান থেকেও আপনি দেখতে পারেন। তো সেখানে কীভাবে কারেন্সি চেঞ্জ করা হয় সেটা দেখানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে এক অ্যাকাউন্ট থেকে, একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি কাউকে কীভাবে টাকা পাঠাবেন, কাউকে বলতে অন্য আরেকটা পায়োনিয়ার অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন। ওকে, চলেন তাহলে। সো সময় বাঁচানোর জন্য আমি এইবারকাও আগে থেকেই লগ ইন করে রাখছি, আমি একটু পেজটা রিলোড করে নিচ্ছি। সো পেজ রিলোড কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইউএসডি ব্যালেন্স আছে হচ্ছে $1394, দ্যাট মিনস $6 কম $1400। বাট আমরা এখন একটা অ্যাকাউন্টে $504 পাঠাবো, এই কারণে আমরা হচ্ছে পে এই অপশানে ক্লিক করবেন। এবং পে অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে, আমাদের বাকি কোনোগুলোর প্রয়োজন নেই। আমাদের প্রথমে লেখা আছে পে টু এ রেসিপিয়েন্টস পায়োনিয়ার অ্যাকাউন্ট, দ্যাট মিনস মানে অন্য আরেকটা পায়োনিয়ার অ্যাকাউন্টে পাঠাবেন। তো এই কারণে আমাদের প্রথম অপশনটা ইউজ হবে, বাকি অপশনগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা এখন কথা বলবো না। তো এই অপশনটা কখন ক্লিক করবেন আমি আবার বলি, অন্য আরেকটা পায়োনিয়ার অ্যাকাউন্টে পাঠানোর জন্য অবশ্যই পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। তো ঠিক আছে, আমি এখানে ক্লিক করতেছি। করার পরে এই যে এখানে বলতেছে এন্টার পেমেন্ট ডিটেলস, যাকে আমি পেমেন্টটা পাঠাইতে চাই তার ডিটেলস আমি এখানে ফিল আপ করবো। এবং এখানে সবগুলো নাম দেওয়া আছে, আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আমি যেমনটা প্রথমে বললাম যে অন্য জনেরও কিন্তু পায়োনিয়ার থাকতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি একটা হাবিজাবি নাম দিই, যেমন ধরেন হচ্ছে ABCD দিয়ে @gmail.com দিলাম। জানি না এই নামে কোনো মেইল আছে কিনা, বাট এই যে আমি ভুল দিছি, যদি এটা ভুল কিনা আমিও শিওর ছিলাম না, বাট এটা ভুল। বলতেছে দ্য রেসিপিয়েন্ট ক্যান নট অ্যাকসেপ্ট পেমেন্ট বিটুইন পায়োনিয়ার অ্যাকাউন্ট। তার মানে এই জিমেইলে আমি যদি এখন পাঠাইতে চাই সে রিসিভ করতে পারবে না। কেন? কারণ মেবি এই নামে কোনো পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা হয় নাই, অথবা আরেকটা হইতে পারে থাকলেও হয়তো বন্ধ করে দিছে। যে কোনো কারণেই হোক পায়োনিয়ার অ্যাকাউন্ট এখন যদি এই ইমেইলে না থাকে তাহলে আমরা পাঠাইতে পারবো না। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি যে ইমেইলে পাঠাইতে চাই, আমি গোপনীয়তা সংরক্ষণের স্বার্থে মেইলটা এখানে আমি ব্লার করে দিয়েছি। বাট আপনারা যেই ব্যক্তির কাছে পাঠাবেন তার মেইলটা কালেক্ট করবেন তার পায়োনিয়ার অ্যাকাউন্টের, এবং সেই মেইলটা আপনি এখানে লিখবেন। লিখার পরে আপনার নিচের কাজ কি, নিচে হচ্ছে আপনার টোটাল ব্যালেন্সটা দেখাবে। এখানে ইউএসডি ব্যালেন্স দেখাচ্ছে, একইভাবে অন্যান্য ব্যালেন্সগুলোও নিচে দেখাবে। আপনি অন্যান্য ব্যালেন্সও পাঠাইতে পারবেন, ইউরো, ক্যানাডিয়ান, আপনার এক কথায় অ্যাকাউন্ট যতগুলো সাপোর্ট করে আপনি যে কোনো কারেন্সি এখানে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখন ইউএসডি ব্যালেন্স পাঠাবো, তাই আমি ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করতেছি। করার পরে আমি কত পাঠাইতে চাই সেটা এখানে আমাকে বলে দিতে হবে। এখন বলে দিব 504। মনে করেন আমি 504 পাঠাতে চাই। আপনি যত পাঠাতে চান আপনি তত এখানে লিখবেন। যেমন আমি যদি এখানে 2000 লিখি, আমি 2000 লিখলাম, এটা কিন্তু নিবে না, কারণ আমার $1400 মতো আছে। আমি 2000 লিখলে তো যাবে না, তাই না? তো ঠিক আছে, আমি 504 লিখতেছি, কারণ আমি 504 পাঠাতে চাই। এরপরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তার আগে আপনারা আরেকবার চেক করে নেবেন, বিকজ এটা কিন্তু আপনার একটা বলতে পারেন বিকাশে, যেমন আমরা বাংলাদেশের বিকাশে টাকা পাঠানোর সময় মোবাইল নাম্বারটা মেইন, একইভাবে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় ইমেল অ্যাড্রেসটা হচ্ছে মেইন। ইমেল অ্যাড্রেসটা আপনারা আরেকবার চেক করে নেবেন, একদম লাগলে খুব অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন, বিকজ এটা ভুল হলে আপনার ভুল নাম্বারে চলে যাবে। হ্যাঁ, আর এইখানে কিন্তু আপনার যেগুলো অ্যাভেলেবেল না, মানে যেই ইমেইলে অ্যাকাউন্টই নাই, ওগুলো কিন্তু এখানে নিবেই না, সাপোর্টই করবে না, বলেই দিবে। সো এই কারণে এই জায়গাটা একটু সতর্ক থাকবেন যেন সঠিক ইমেলটা আপনি বসান। তারপরে আসা যাক, আমরা এখানে কত দিতে চাই সেটা বসাইলাম। এরপরে নেক্সট ক্লিক করার পর এখানে অ্যাড পেমেন্ট ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যাকে পেমেন্ট করতেছেন তার সাথে আপনার প্রথমে রিলেশন বলতে হবে। সো এখানে অনেকগুলো নিচে অপশন দেখাচ্ছে। তো পেইং ফর মার্কেটিং সার্ভিস, অর্থাৎ কোনো কাজ করাইছেন মার্কেটিং রিলেটেড, আইটি সার্ভিস, পারচেস, কোনো কিছু কিনছেন, অথবা বিজনেস এন্টিটি, অথবা আদার্স অন্য কোনো রিজনও হইতে পারে। বাট আমরা যারা ফ্রিল্যান্সার আমরা প্রথমটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে পেইং কন্ট্রাক্টর অথবা ফ্রিল্যান্সার। সো আমরা প্রথমটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, আমি এখন অন্তত এটাই রাখবো, এবং আপনারাও এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে ট্রানজ্যাকশন ডিসক্রিপশন, এটা অপশনাল, আপনি যদি নাও দেন সমস্যা নাই, বাট আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখন দিব যে পেমেন্ট ফ্রম দিয়ে আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিতে পারেন। আমার নাম মাহবুব। পেমেন্ট ফ্রম মাহবুব, কত? পেমেন্ট ফ্রম মাহবুব আমি দিচ্ছি $504 USD। এইখানে আমি আবারও বলতেছি, ডেসক্রিপশনটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, বা যার কাছে পাঠাবেন এটা কিন্তু সে দেখতে পারবে। তারপরে আগের অপশন তো আমরা ক্লিয়ার করে আসছি, এই অপশনে আপনি হচ্ছে কি রিলেশনে পেমেন্টটা করতেছেন এবং ডেসক্রিপশন আপনার ইচ্ছা মতো লিখলেন। তারপরে নেক্সট
ক্লিক করার পর আপনাকে একটা প্রিভিউ দিছে যে সব কিছু এখানে লাস্ট আরও একবার চেক করতে দিছে, সেটা হচ্ছে রেসিপেন্ট মানে কে রিসিভ করবে তার মেইল এখানে, দেন পে ফ্রম কোথা থেকে পে করা হচ্ছে মানে কোন কারেন্সি থেকে, ইউএসডি থেকে, আর পাবে কি যে রেসিপেন্ট যে রিসিভ করবে সে কি পাবে, সেও ইউএসডি ব্যালেন্সই পাবে। ওকে, ফি কত কাটবে, ফি হচ্ছে ফ্রি, আপনারা জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলি যে পাইনিয়ার টু পাইনিয়ার অর্থাৎ এক পাইনিয়ার এখান থেকে আরেক পাইনিয়ার যদি আপনি ট্রানজ্যাকশন করেন সেটা যতই হোক আপনার কোনো ফি কাটবে না, এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, তো রেসিপেন্ট গেটস অর্থাৎ আমি যার কাছে পাঠাবো সে কত পাবে, সে পাবে হচ্ছে $504, এবং আমি কত পাঠাচ্ছি বা পে করতেছি আমিও $504, মাঝখানে আমাদের 1 সেন্ট পরিমাণও চার্জ কাটতেছে না। তো এই কারণে পাইনিয়ারটা আমাদের কাছে ভালোই লাগে যারা ফ্রিল্যান্সার আছি, আর ভালো না লাগে উপায় নেই, বাংলাদেশে অন্যান্য কোনো ট্রাস্টেড ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এখনও অ্যাভেলেবেল না, সো এই কারণে এটাই আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, পরবর্তী অপশন পারপাস অফ পেমেন্ট, পেমেন্টের পারপাস বা রিজনটা কি, রিজন ওই যে আমরা যেটা সিলেক্ট করছিলাম ওটাই দেখাবে, আর ডেসক্রিপশনও আমরা যা লাগছি তাই দেখাবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি পেতে ক্লিক করবেন, এবং এখানে আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকে আপনার হচ্ছে ওটিপি চাবে, আর চালু না থাকলে চাবে না। আর যারা এই পেমেন্টের সিস্টেমটা সেভ করে রাখা যায়, এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো, সেভ করে রাখলেও ওটিপি চায় না, ওটা কীভাবে করতে হয় আমরা পরবর্তী অন্য কোনো দিন ভিডিওতে দেখাবো। আরেকটা কথা বলি আমি পেতে ক্লিক করার আগে, যে এই পর্যায়ে আসে যে কোনো জায়গায় যদি আপনি ভুল লক্ষ্য করেন, যে কোনো জায়গায় দেখেন যে কোনো কিছু ভুল হয়েছে, আপনি সুন্দর মতো এইখানে ব্যাক করতে পারবেন, এইখানে ব্যাক করতে পারবেন, এই যে বাম পাশে আমি একটু মার্ক করে দেখাই, এখানে ব্যাক অপশন আছে, করে আপনি এডিট করতে পারবেন। আর যদি এখন পেমেন্টটাই আপনি করতে চাচ্ছেন না, যে কোনো কারণে আপনার মাইন্ডসেট আপনি চেঞ্জ করছেন, তাহলে আপনি এই সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে একদম সম্পূর্ণ হোম পেজে চলে যেতে পারেন। তো ঠিক আছে, আমি শিওর যে আমি এই পেমেন্টটা কমপ্লিট করতে চাচ্ছি, সো আমি এখন পে অপশনে ক্লিক করব। সো আমার ফোনে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে, আই এম শিওর যে আমার ফোনে ওটিপিটা চাবে। সিকিউরিটি ভেরিফিকেশন এখন পর্যন্ত আসেনি কোড দেওয়ার অপশনটা, এমনকি আমার ফোনের মধ্যে অলরেডি আমি একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে, মানে কত তাড়াতাড়ি এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, যদিও খুব বেশি ইন্টারনেট কানেকশন হাই স্পিড লাগে এমনটাও না, বাট তারপরেও এখনও আমাদের ফোনে আসেনি। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু লেট হইলো, আমরা এখানে একবার ক্লিক করে দেখি, আই ডিডন্ট গেট দ্য নোটিফিকেশন অ্যান্ড ওকে। সো যখন আমি ওখানে ক্লিক করলাম, যেহেতু আমি নোটিফিকেশনটা পাচ্ছি না, বা পাইলেও আমার ফোনে যদি নোটিফিকেশন আসে আমি অ্যাকসেপ্ট করছি, বাট কাজ হচ্ছে না। সো আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন মেথড সিস্টেম, অর্থাৎ মোবাইলে একটা কল অথবা মেসেজ আসবে, সো টেক্সট মি এই অপশনটা আমি ক্লিক করি। এখন আমাকে ওয়েট করতে হবে ফোনে মেসেজ আসার জন্য, এবং ইতিমধ্যে চলে আসছে। তো ঠিক আছে, আমি ওটিপিটা বসাচ্ছি, আপনারা আপনাদের ফোনে পাওয়া ওটিপিটা বসাবেন। সো 6 ডিজিটের একটা ওটিপি আমি পাইছি, আপনাদের ফোনে অবশ্যই একটা ডিফারেন্ট ওটিপি যাবে, আপনারা জাস্ট ওটিপিটা বসায় সাবমিট। সো এই যে আমরা কনফার্মেশন মেসেজ পেয়ে গেছি যে উই আর প্রসেসিং ইউর পেমেন্ট, প্রসেসিং মানে এটা হয়ে গেছে, টিক চিহ্ন উপরে উঠছে, আর প্রত্যেকটা ট্রানজ্যাকশনে এমনটাই দেখায়, এবং এখানে আমি কোন মেইলে পাঠাইছি ওটা আরও একবার আমাকে এখানে দেখাচ্ছে। তো ঠিক আছে, আপনাদের পেমেন্ট কমপ্লিট। এখন আপনারা কী করবেন, হোমে ব্যাক আসবেন। সো আমি হোমে আসতেছি, এবং আসার পরে আমি একটু আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই যে আমার কেটে নিয়েছে কিনা। আমি রিলোড করতেছি আবার। ওকে, সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে $6 কম $1400 ছিল, এখন হচ্ছে $10 কম $900 মতো আছে। সো আমাদের $504 খুচরা যে পেমেন্টটা ছিল এটা চলে গেছে। তো এইভাবে করে আপনারা যে কোনো অ্যামাউন্ট একটা পাইনিয়ার অ্যাকাউন্ট থেকে আরেকটা পাইনিয়ার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারবেন বা পাঠাতে পারবেন। আর কিভাবে পাইনিয়ারের মধ্যে পেমেন্ট নিতে হয় এবং পাইনিয়ার সম্পর্কিত এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করব এক এক সময় বিভিন্ন ধরনের যেগুলো প্রয়োজনীয় টিউটোরিয়াল আকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।